বাংলাদেশের ফুটবল এখন চলছে হামজা বসন্ত, এবং সেই হামজা বসন্তকালে এই কয়েকটা ছবি আজ সকাল থেকেই ফেসবুকে নতুন করেই যেন উন্মাদনাটা আবারও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে হামজা চৌধুরীর। সেই সাক্ষাৎকালে কি কি কথা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল, উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ইমতিয়াজ হামিদ সবুজ। তারা কথা বলেছেন। অবভিয়াসলি সৌজন্যমূলক সাক্ষাৎ হলেও সেখানে তো বোঝাই যাচ্ছে কোশ্চেনটা চলেই আসছে, হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে কবে নামছেন? হামজাকে কি মার্চের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আগেই আনা হবে? হামজা নিজে আসলে কি বলছেন? হামজা চৌধুরীকে নিয়ে, এই ছবিগুলোকে নিয়ে যত আগ্রহ রয়েছে, যত ইন্টারেস্ট রয়েছে, যত প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলোই জানবো আমরা। আমাদের সাথে যোগ দিচ্ছেন এই সৌজন্য মিটিংয়ে তাবিদ আওয়াল, হামজা চৌধুরী সহ আরও একজন যিনি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ইমতিয়াজ হামিদ সবুজ। তার সাথেই আমরা এই খোলামেলা একটু আলোচনা করে নেই। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইমতিয়াজ হামিদ সবুজ। সবুজ ভাই, কেমন আছেন? ইংল্যান্ডে রয়েছেন এবং ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে আপনাদের সবাইকে আসলে একসাথে একটা ছবিতে দেখা গেল। এই যে সৌজন্যতামূলক একটা আয়োজন ছিল, আপনারা কথা বললেন, দেখা করলেন হামজার সাথে, কেমন ছিল ওভারঅল টাইমটা? ধন্যবাদ আপনাকে। আসলে গতকালকে আমাদের একটা খুব ভালো একটা সময় কেটেছে। আমাদের মাননীয় প্রেসিডেন্ট তাবিদ আওয়াল সাহেব এবং আমরা দুজনেই গতকালকে লেস্টার সিটিতে গিয়েছিলাম। ওখানে ওই স্টেডিয়ামে আমরা কালকে খেলা দেখেছি। তো ওখানে তার বাবা মা আমাদেরকে ইনভাইট করেছিলেন। সেখানে আমাদের খেলা শেষে পরে আমরা হামজার সাথে দেখা করে পরে ডিনার করে পরে বেশ রাতে আমরা ফিরেছি। ওভারঅল সেখানে তো হচ্ছে এখন বাংলাদেশের ফুটবলে নতুন ইন্টারেস্ট বা একটা নতুন আকর্ষণ হচ্ছে হামজা চৌধুরী কবে আসবেন। হামজার সাথে তো এই সৌজন্যতামূলক আমন্ত্রণেও তো সেই হামজা চৌধুরীর বাংলাদেশ এগুলো নিয়ে কথা হয়েছে। হামজা আসলে মার্চের যে উইন্ডোটা রয়েছে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে, সেই ব্যাপারে এর আগে কি আমরা হামজা চৌধুরীকে পেতে যাচ্ছি কিনা? আপনি তো একজন এক্সিকিউটিভ কমিটির মেম্বারও। জি, প্রথমেই আমরা যখন তার সাথে আমাদের দেখা হয়েছে, প্রথমে তার বাবা মার সাথে দেখা হওয়ার পর খেলা শেষে উনি আমাদের সাথে এসে দেখা করেছেন। তখন আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব এবং আমি আমাদের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং তাকে শুভেচ্ছা জানাই। তারপর সে আমাদের সাথে কিছু ফটো সেশনের পরে আমরা একটা ডিনারে যাই। সেখানে আমাদের সাথে তার বেশ কিছুক্ষণ কথা হয়েছে। আপনারা দেখেছেন ছবিগুলো, দেখলে আপনি বুঝতে পারবেন যে আমরা কতক্ষণ ছিলাম তার সাথে। বেশ সময় দিয়েছে তার পরিবার এবং উনি। তো ওনার খুব ইজ ভেরি এক্সাইটেড টু কাম বাংলাদেশ। খুবই আসার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছেন এবং বাংলাদেশের জার্সিতে উনি খেলবেন এটা তার মনে হচ্ছে তার খুব আগে থেকে, ছোটবেলা থেকেই তার আশা ছিল। এবং তার যে আগ্রহ এবং তার যে উদ্দীপনা আমরা দেখলাম, যে আমাদের খুব ভালো লেগেছে। উনি চাচ্ছেন যে উনি যত তাড়াতাড়ি সম্ভব উনি মার্চের যে আমাদের উইন্ডোটা আছে, ইন্টারন্যাশনাল উইন্ডো, সেটাতে উনি জয়েন করবেন। ওকে, এর ছাড়া কি হামজা চৌধুরী বাংলাদেশ নিয়ে কিছু জানতে চেয়েছে কিনা, যে বাংলাদেশের ফুটবলটা কেমন অবস্থায় রয়েছে এখন? নেক্সট যে ম্যাচগুলো রয়েছে, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের 6টা ম্যাচ রয়েছে, ওভারঅল বাংলাদেশ নিয়ে কি আপনাদের কাছ থেকে কিছু জানতে চেয়েছেন? জি, ও প্রথমেই আমাদের প্রেসিডেন্ট সাহেব ওকে আমাদের যে সারা বছরের ক্যালেন্ডারটা আছে, এই ক্যালেন্ডারটা নিয়ে তার সাথে একটা কথা হয়েছে যে আমাদের কখন কি হবে কি না, এটা উনি জানিয়েছেন। তারপরে উনি জানতে চেয়েছেন যে আমাদের দেশের টপ টায়ার টিমগুলো কি, কতগুলো টিম আমাদের প্রিমিয়ার লিগ খেলে, কতগুলো টিম আমাদের চ্যাম্পিয়ন্স লিগ খেলে। তারপরে এটা আমাদের প্রেসিডেন্ট সাহেব ওনাকে স্টেপ বাই স্টেপ সবকিছুই বুঝিয়েছেন এবং উনি জানতে চেয়েছেন যে আমরা আমাদের ট্রেনিং গ্রাউন্ডগুলো কোথায় হয় এবং আমাদের থাকার ফ্যাসিলিটিগুলো কেমন, ফুডিং কেমন, এগুলো নিয়ে মোটামুটি কথা হয়েছেন। এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের যে পরিধি আছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে পরিধি আছে, আমরা যেভাবে যেটা পারবেন, উনি অট্টুকি কথা বলেছেন, কোনো বেশি কোনো কথা বলেন না। উনি বলে দিয়েছেন যেটা আমি পারবো আমি ওইটাই বলবো। তো মোটামুটি তেমন খুব একটা এগুলো নিয়ে কথা হয়নি, যেহেতু আপনারা জানেন তার একটা এজেন্টও আছে এবং এজেন্টের মাধ্যমে এগুলোকে আমরা আমাদেরকে ফিক্স আপ করতে হবে, ফুটবল ফেডারেশনকে ফিক্স আপ করতে হবে। এই জন্য এটা একটু সময়ের ব্যাপার আছে। তো বাকিগুলো ইনশাল্লাহ ধারাবাহিকতাভাবে হয়ে যাবে আশা করি। আপনারা যখন আসলে এই জিনিসগুলো বললেন, যে প্রেসিডেন্ট তাবিদ আওয়াল, আপনারা দুজনেই যখন জিনিসগুলো বললেন, এটা শোনার পর কি হামজাকে মনে হয়েছে যে ওর যে মনোভাবটা রয়েছে, ও
মানে নিজেদের করেই ওন করছে সবকিছু, যে না যে অবস্থায় থাকুক, হ্যাঁ আপনারাও তো আপনাদের যে অবস্থা রয়েছে সেখান থেকে এই ফ্যাসিলিটিস গুলো উন্নতি করবেন। এরপর কথাগুলো শোনার পর ওর রিয়াকশনটা আসলে কি ছিল? আমি প্রথমেই বলেছি হি ইজ ভেরি এক্সাইটেড। মানে ও এত ফ্রেন্ডলি আমাদের সাথে, মানে এতক্ষণ সময় যে কাটালো তার ভিতরে আমি তেমন কোনো কিছু দেখিনি, অহংকারও দেখি নাই। এবং ওর ফ্যামিলির, বিশেষ করে আমি তার ফ্যামিলিকে অবদান দিব যে তারা তাকে ওভাবে করেই ব্রন এন্ড ব্রট আপ করেছে যাতে সে মিশতে পারে, এবং উনি বাংলাদেশের কালচারটা মোটামুটি ওর ভিতরে আছে। এবং মানে ও ও আমি মনে করি ও মানে খুবই এক্সাইটেড। ও আসলে আমার মনে হয় ওর জন্যও ভালো হবে এবং আমাদের জন্য ভালো হবে। এবং তাছাড়া তার গ্রামের বাসায় তার যাওয়ার খুব একটা ইচ্ছা আছে। উনি আসলে সেখানে যাবে। তার পরিবার আমাদেরকে জানিয়েছেন যে তার গ্রামের যে হবিগঞ্জে যে বাহুবল ওনার গ্রামের বাড়ি, ওখান থেকে ওখানকার লোকজনও চাচ্ছে তাকে একটা সংবর্ধনা দেওয়ার জন্য। তো ওনাদের ইচ্ছা আছে যদি সবকিছু ঠিক থাকে, টাইম শিডিউল যদি সবকিছু হয়ে যায়, ম্যাচ হয়ে যায়, তাহলে হয়তো উনি ওনার গ্রামের বাড়িতেও একদিন হলে উনি যাবেন। আপনারা গতকালকে লেস্টার সিটি এবং একই সাথে ক্রিস্টাল প্যালেসের যে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল সেটা আপনারা দেখেছেন। এখন বাংলাদেশের মানুষ তো সবাই আসলে চায় লেস্টার সিটির হয়ে হামজা চৌধুরী মাঠে নামক, যেটা এই সিজনে তিনি খুব একটা রেগুলার না হলেও মাঝে মাঝে তাকে সাব হিসেবে নামানো হচ্ছে। হামজার সাথে যখন আপনারা কথা বলেন, কোনো আক্ষেপ কি তার রয়েছে যে রেগুলার তিনি লেস্টার সিটির হয়ে খেলতে পারছেন না, বা একটু কি মন খারাপ বা এরকম কোনো কিছু মনে হয়েছে? বিন্দু মাত্র না। সে আসলে ওরা খুবই মানে ওদের ওদের মানে ওদের যে সিস্টেমটা, ওদের যে মানে এগুলো নিয়ে ওদের মানে কোনো মন খারাপ দেখিনি, বরং চোখে আমি আরো হাসি খুশি দেখেছি। এবং সে মানে উইলিংলি সবার সাথে খেলা শেষ করে সবার সাথে দেখা করেছেন। এবং লেস্টার সিটি যারা বড় বড় অফিসিয়াল ছিল তাদের সাথে যে সে খুবই সুন্দরভাবে যে দেখা করে আসছেন এবং হাসি মুখেই বিদায় নিয়েছেন আমাদের সাথেই। এর মধ্যে যখন হামজা আপনার বাংলাদেশের হয়ে অফিসিয়ালি খেলার অনুমতিটা পেয়ে গেল, এর কয়েকদিন পর আমরা দেখলাম হামজার বাবা মা কিছু ইস্যুস নিয়ে তারা হচ্ছে গিয়ে আরো ইন ডিটেলস ইনফরমেশন চাচ্ছিলেন, লাইক ফ্যাসিলিটিস। এই ব্যাপারগুলো নিয়ে কি গতকালকেও যখন হামজা ওই জায়গাটায় ছিলেন না, তখন কি তার বাবা মা কোনো কিছু আসলে জিজ্ঞেস করেছেন কিনা? না, তার বাবা মা এইগুলো নিয়ে ওইভাবে কোনো আমাদেরকে কোয়েশ্চেন করেনি। আমি আপনাকে একটু আগেও বললাম যে যেহেতু এটা একটা এজেন্টের মাধ্যমে এই 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 ম্যাটারগুলো ডিসকাশন হবে। তো আগামীতে আমার মনে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি এটা ডিসাইড করবে এবং এই জিনিসটা সর্ট আউট করে আমার মনে হয় এটা আমার মনে হয় খুব ইজি হবে আশা করি। এবং আমরা তাকে এটাও বলেছি যে দেখেন, আপনি আসলে পরে আপনাকে দিয়ে কিন্তু আমাদের দেশের যে ফুটবলের একটা নতুন জাগরণ হবে এবং আমাদের যারা ইউথ আছে, যারা আমরা গ্রাস রুটে যাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি এখন, আমাদের প্রেসিডেন্ট সাহেব যেটা চাচ্ছেন আর কি, ওই জায়গাটা এটা আমাদের অনেক অনেক শক্তিশালী একটা নেটওয়ার্কিং হবে। ওনার মাধ্যমে অনেকের ভিতরেই এই ফুটবলটা নিয়ে নতুন করে আশা জাগাবে যে যদি যদি ও পারে কেন আমরা পারবো না। আমার মনে হয় এটা ওকে আমরা জানিয়েছি এবং ও চাচ্ছে যে হ্যাঁ আমি চাচ্ছি যে আমি এই দেশের হয়ে থাকি এবং সবকিছুতে যাতে আমি খেলতে পারি। এবং তার সাথে প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ার ম্যাচটা সে খেলার জন্য খুবই আগ্রহ প্রকাশ করেছেন এবং আশা করি আমরা তাকে নিয়ে ইন্ডিয়ার ম্যাচটা আমাদের শুরু করতে পারবো। আচ্ছা, এখন আপনার কাছে আসলে আপনার খুব বেশি সময় আমরা নেব না। ইন্ডিয়ার ম্যাচটা হবে 25 মার্চ, যেই ম্যাচটা ভারতে যে বাংলাদেশের খেলতে হবে, বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ হচ্ছে যেহেতু প্রথমটাই। তো এর আগে কি হামজা চৌধুরীকে নিয়ে আপনাদের বিএফএফ এক্সিকিউটিভ কমিটির কোনো প্রিলিমিনারি চিন্তা আছে? মানে এখন এখানে দুটা জিনিস আছে, এক, বাংলাদেশ দল যদি এমনও শোনা যাচ্ছে যে তারা দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্পটা করতে পারে, হামজাকে কি এই 25 তারিখের ম্যাচের আগে ঢাকায় নিয়ে কোনো সংবর্ধনা বা এই টাইপ কোনো প্রিলিমিনারি আপনাদের চিন্তা ভাবনা আছে কিনা, বা কিভাবে আসলে হামজাকে ইন্ট্রোডিউস করিয়ে দেবেন? না, এটা তার বাবা মা আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমাদের ক্যাম্পটা, ন্যাশনাল টিমের ক্যাম্পটা কি সৌদি আরবে হবে কিনা। তা আমরা বলেছি যে হ্যাঁ, এটা আমাদের একটা সম্ভাবনা আছে ওখানে করার। তো তারপরে যখন সে আসলো আমাদের সাথে, যখন বসলো, তখন কথাবার্তার মাঝখান দিয়ে কয়েকটা কোয়েশ্চেন উনি করেছেন আমাদের প্রেসিডেন্ট সাহেবকে এবং উনি ফেডারেশনের পক্ষ থেকে, আমি বলেছি এর আগে, উনি জবাবগুলো দিয়েছেন। এবং সেখানে তার যেটা সামনে একটা উইন্ডো চলতেছে, তার উইন্ডো এখন রানিং। তো তার আরেকটা দলের সাথে তার কথা হচ্ছে। এখন যদি সে দল পরিবর্তন করে তাহলে নতুন দলের সাথে আমাদেরকে কখন তাকে ছাড়ে, তখন কখন উনি কত আগে উনি এসে জয়েন করতে পারে। তো এইগুলা নিয়ে একটু কথা হয়েছে, যেহেতু এটা একটা এজেন্টের মাধ্যমে হবে। তা আমার মনে হয় এগুলো হয়ে গেলে পরে ওনার খুব ইচ্ছা আছে যে উনি বাংলাদেশে
এসে একদিন হলে ওনার দেশের বাড়িতে উনি যাবেন। এবং আমরাও চেয়েছি যে উনি যদি একটু আগে এসে আমাদের টিমটার সাথে যদি একটু সৌজন্য সাক্ষাৎ করে, সব খেলোয়াড়দের সাথে যদি উনি একটু কথা বলে নিতে পারেন, এবং প্লেয়াররাও, আমাদের দলে যারা খেলোয়াড় আছেন তারাও যাতে তার সাথে একটা ফ্রেন্ডলি মনোভাব হয়ে যায়, এটা আমরাও চাচ্ছি। তো যদি এখন এগুলি সবকিছু যদি সময় মতো হয়ে যায়, আমি আশা করি উনি বাংলাদেশে এসে হয়তো সৌদি আরবে যাবেন, এবং ওখানে উনি আমাদের যা ক্যাম্পটা আছে, ক্যাম্প শেষ করে, খেলা শেষ করে উনি ইন্ডিয়া থেকেই হয়তো উনি চলে আসবেন। কারণ তার যে শিডিউলটা সে বলতেছিলেন, তখন মনে হচ্ছে যে তার বাংলাদেশ ইন্ডিয়া খেলার পরে তাকে হয়তো আর বাংলাদেশে ফেরাটা একটু কঠিন হয়ে যাবে, তাকে খুব তাড়াতাড়ি আবার ইংল্যান্ডে ফেরত আসতে হবে। হ্যাঁ, কারণ ইংল্যান্ডে আসলে সিজন এখন চলছেই, তেমনই একটা সময়। এবং সবকিছু মিলে তাহলে আপনার সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পারলাম, আপনি যেহেতু হামজা চৌধুরীকে একেবারে কাছেই ছিলেন, গতকালকে লম্বা একটা সময় আপনারা কাটিয়েছেন, যে হামজা বেশ পজিটিভ এবং হামজা বেশ এক্সাইটেড বাংলাদেশের হয়ে মাঠে নামার জন্য। অ্যাবসলিউটলি, সে খুবই খুবই তার পুরো পরিবার এবং উনি খুবই এক্সাইটেড যে কবে আমি যাব, কবে আমি বাংলাদেশের জার্সি পরবো এবং আমি দেশের জন্য খেলবো, এটা তার খুব আশা। ওকে, হয়তোবা সবকিছু মিলে সবারই সেই অপেক্ষার প্রহরটা আসলে লম্বা হবে না। এখন সৌদি, আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, হামজাকে নিয়ে গতকালকে ডিনার করলেন আপনারা, ডিনারে আসলে কি কি আইটেম ছিল সেটা একটু বলেন না, কি কি খেয়েছেন এবং হামজা কি কি খেয়েছে, কি কি অ্যাভয়েড করেছে? হামজা ও এটা আসলে একটু রাত হয়ে গিয়েছিল ডিনারটা, তো আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম এবং সেখানে শুনে আপনি খুশি হবেন, সে ভাত দিয়ে মুরগির মাংসই খেয়েছে আমি দেখলাম। মানে তার মানে ওই বাংলাদেশের ট্রেডিশন যেটা আপনি বলছেন, বাংলাদেশের কালচার, বাংলাদেশের ট্রেডিশন সবকিছু আসলে হামজা বেশ ভালোভাবেই ফলো করছে বা এখনো করে। জি 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 জি। ওকে, অনেক ধরনের খাবার ছিল, সে দেখলাম ভাত এবং মুরগির মাংস দিয়ে ভাতটা খেলো, দেখলাম খুব অল্প পরিমাণে খেয়েছে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, যেহেতু আমরা ছিলাম আমাদের সম্মানের তাই সে অল্প কিছু ওখানে খাওয়া দাওয়া করেছেন আর কি। যাক, একটা ভালো যে মাছে ভাতে বাঙালি, মানে হামজা এতদিন বিদেশে থাকলেও সেই কালচার বাঙালি যে শব্দটা, সেটা হচ্ছে কি হামজা সবসময় আসলে ফলো করেছেন। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদেরকে। গতকালকে আপনারা যে সৌজন্য মিটিংটা আসলে করেছেন, হামজার সাথে একটা সাক্ষাৎ হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে ইন ডিটেইলস আমাদেরকে একটু জানিয়ে দিলেন কি কি কথা হলো। না, এইটা আসলে আমাদের প্রেসিডেন্ট, আমাদের সভাপতিকে জনাব তাবিদ দাওয়ালকে ধন্যবাদ, যে উনি ধৈর্য ধরে যে আমাদেরকে এতখানি সময় দিয়েছেন আর কি। উনি এই আমাদের সেই যাওয়ার পথটা প্রায় 2.5 ঘন্টার ছিল, তারপর ওখানে যে খেলা দেখার পর আবার ডিনার করে আবার রাতে ফিরতে গিয়ে আমাদের খুব কষ্ট হয়েছিল, কুয়াশা ছিল, যে 2.5 ঘন্টার পথটা আমাদের প্রায় 3 ঘন্টার উপরে লেগে গিয়েছিল, আমাদের ফিরতে প্রায় 3:30 বেজে গেছে রাতের। তো ওনার এই ডেডিকেশনটা দেখে আমাদেরকে খুব খুশি হয়েছি আমরা, যে হ্যাঁ, ফুটবলে আমরা কিছু করতে পারবো, এবং ওনার হাত ধরে ইনশাল্লাহ আমরা ফুটবলে ভবিষ্যৎটা আরো সুন্দর করব। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনার কাছ থেকে এইসব কথা শুনে অন্তত দর্শকরা একটু আশ্বস্ত হয়েছেন যে একটা গ্রেট লাইন আমরা পেয়েছি, যে হামজা বাংলাদেশের হয়ে খেলার জন্য আসলে এক্সাইটেড, এবং ইন্ডিয়ার বিপক্ষেই তিনিও চান তিনি বাংলাদেশের সেই লাল সবুজ জার্সিটা আসলে গায়ে জড়াক। ইমতিয়াজ আহমেদ সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। আপনাকেও ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ সবুজ তিনি যেটা জানাচ্ছিলেন যে হামজা কবে নামবেন, এটা নিয়ে আমাদের যত না আগ্রহ, আমাদের যত না ইন্টারেস্ট, আমাদের যেন সময় কাটছে না, হামজা চৌধুরীরও অবস্থা এখন সেটাই। তিনি অপেক্ষায় আছেন 25 মার্চ ভারতে বাংলাদেশের লাল সবুজ জার্সি পরে মাঠে নামার। এর আগে বাংলাদেশে এসে যদি তিনি একটা দিন সময় কাটাতে পারেন, সেটা তো হবে একটা বাড়তি পাওয়া বাংলাদেশিদের জন্যই। সুতরাং লাল সবুজের হামজা, আমাদের হামজা, এটা চলছে জানুয়ারি মার্চ আসতে কিন্তু খুব একটা বাকি নেই। আপনারা প্রস্তুত তো হামজাকে সেই লাল সবুজ জার্সিতে দেখার জন্য? বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।